আবার এই যে ফরাক মরাক যা আছে সব ভাঙ্গা আছে। আমরা কিছু করলে এগারো লোকে কোনো কথাই কন দেয় না, কিছু করলে মারি বন্ধু তোরা বকাবকি করে কয় অটো মেন রোড থেকে অটো নামা, কিছু করলেই মারে। একটা অটো বানিয়ে গেলে 25,000 টাকা যায়, ঠিক আছে। আমাকে পেট চলে লেগে আমরা অটো যদি কোনো সমস্যা এটা সরকার থেকে আমাদেরকে বলবে বা এটা একটা সিদ্ধান্ত করবে। এই পা রিস্কাওয়ালারা যারা পা রিস্কা চালায় প্যাডেল চালিত রিস্কা তারা মারে, ঠিক আছে। তো এরা আমাদের কাছে সবার তরফ থেকে ডক্টর ইউনূস স্যারের একটা আবেদন, এটা একটা সিদ্ধান্ত নেই। হয়তো আমরা একটা টাইম দেওয়া যে নির্দিষ্ট টাইমের পর তা আমরা উঠবো, বা নয়তো একটা এলাকা সিস্টেম করে দেখ, বা এটা একটা কার্ড সিস্টেম করে দেখ, কিছু একটা করে দেখ। এইভাবে যদি করে তারাও যদি করে আমরা চাই তারাও চলো আমরাও চলি। এবং পলাশির মোড়, শাহবাগ, টিসি, পলাশি মোড় এবং এই কাকরাইল, নীলক্ষেত মোড়, রিং রোড সব জায়গা তার সিরা শহীদ মিনার থেকে শুরু করা, এভাবে যদি করে আমরা চলতে পারবো না, ঠিক আছে। দেশের এই পরিস্থিতিতে কি এই আন্দোলন করা ঠিক হচ্ছে? দেশের এই পরিস্থিতিতে কি এই আন্দোলন করা? আমরা এতদিন নামি নেই, সবাই যে যার মতো আছে, কিন্তু এইভাবে একটা তার ছিললে দেখা গেলো 500 টাকা জমা, 2 ঘন্টায় মার গেলে জমার টাকাটা আর উঠা পারবো না, ব্যাটারি খাইতেও পারবো না, জমাও দিতে পারবো না। এক সেট ব্যাটারি লওয়া জায়গা, এক সেট ব্যাটারি উঠাইতে 30,000 টাকা লাগে। এই এক সেট ব্যাটারি যে লওয়া যায় তারা নিয়ে রাখা দেয়, তারা তো বেচা খাওয়ায়, পেট্রোল চালিয়ে তারা তো বেচা খাওয়ায়, মায়েরা মুরা খাওয়া দেয়। এই এক সেট ব্যাটারি 30,000 টাকা, মধ্যমতি ফ্যামিলি 30,000 টাকা জোগানো একটা কথা না, ঠিক আছে, এত সহজ না। এর জন্য বলতেছি একটা আবেদন আমাদের ইউনিসেফের স্যারের কাছে, একটা আবেদন, হয়তো একটা কাট করে দেখ, নয়তো নির্দিষ্ট একটা টাইম দেখ, ওনারাও চলবে আমরাও চলবো, দুজনই চলবে। সেখানে আমাদের দাবি অটো রিক্সা পায়রিক্সাওয়ালারা ছিড়ালায় এরা জানি বন্ধ করে, আমাদের দাবি এটাই। আপনারা যে দেশের এই পরিস্থিতিতে আন্দোলন করতেছেন, এটা কি ঠিক হচ্ছে? ভাই ঠিক হচ্ছে না, আমরাও জানি, কিন্তু আমরা কি করবো, আমরা তো পেটের দায় নামছি ভাই। পায়রিক্সাওয়ালারা ধরে মারধর করে ভাই, আমরা 3 জন লোক হসপিটালে ভর্তি ভাই, ঢাকা মেডিকেলে। কালকে তো আনসাররাও পেটের দায়ে নামছিল, তাদের কি অবস্থা হয়েছিল এটা সম্পর্কে আইডিয়া আছে? জি ভাই আইডিয়া আছে, কিন্তু কিছু করার নাই ভাই। আনসার গো ভাই, ওরা চাকরি আছে ভাই, ওকে সরকারি চাকরি, ওরা সরকার থেকে একটা বেতন পায়, আর আমগো রিক্সা চালিয়ে খাইতে হবে ভাই। আমরা কি করবো তাহলে বলেন? এই পায়রিক্সাওয়ালারা যদি এটি বন্ধ করে ভাই, আমগো আন্দোলন পুরো ঠান্ডা হয়ে যাবো ভাই, আমরা কেউ আন্দোলন করবো না ভাই। পায়রিক্সাওয়ালারা খালি জানি তার তুল ছিঁড়া বন্ধ করে ভাই, এটুই আমাদের দাবি। সরকার অবৈধ করছে, ঠিক আছে, আমাদের একটা লাইসেন্সের ব্যবস্থা করে দিক, তাহলে একবারেই বন্ধ করে দিই। কারণ পাওয়ার রিক্সা চলবো সব জায়গায়, আমাদের 400 টাকা তো 500 টাকা জমা দিয়ে আমরা গাড়ি চালাবো নিচে, আর ওরা 100 টাকা জমা দিয়ে সারা ঢাকা সিটি গাড়ি চালাবে, এটা তো হইব না। আমাদের একটা রুলস করে দিক যে আমরা এই রোডে যাইতে পারবো না, এই রোডে যাইতে পারবো না, পাওয়ার রিক্সা যে জায়গায় যাবো আমরা সেই জায়গায় যাবো। কারণ মোটর গাড়ি যদি সব চলতে পারে, আমাদেরও মোটর রিক্সা আমরাও চালাতে পারবো। এই যে এই সময় দেশের বন্যা পরিস্থিতি, তারপর সবকিছু অবস্থান, এই সময় কি আন্দোলন করা ঠিক হচ্ছে? না, আমরা তো আন্দোলন করতে চাই নাই। পাওয়ার রিক্সাওয়ালারা আগে আন্দোলন করছে, আমাদের গাড়ি চলতে দিব না, ঠিক আছে। আমাদের গাড়ি তার ছিঁড়ে দিচ্ছে, ব্যাটারি খুলে নিয়ে যাইতেছে, তাহলে আমরা কি করবো এই জায়গায় বলেন? আমাদেরও তো সংসার আছে, আন্দোলন তো ভাই আমাদেরও তো চলা লাগবে। আবার 3 জন রিস্কা নিয়ে তো এটা ছোড়া